আফগানিস্তান তালিবান গভর্নমেন্ট আর পাকিস্তান গভর্নমেন্টের মধ্যে এই শনিবার থেকে হঠাৎ যে উত্তেজনা শুরু হয়েছে, সেই উত্তেজনা এখন প্রায় যুদ্ধ পরিস্থিতির কাছাকাছি। এর কারণ কি? কেন আফগানিস্তান গভর্নমেন্ট, যারা একসময় যখন এসেছিল তখন পাকিস্তানি পিএম তাদেরকে অভিবাদন জানিয়েছিলেন এবং নিজেদের বিরাদার ভাই বলেছিলেন, हम बनते हैं तो ये याद रखें, असल गुलामी से ज़्यादा बुरी ज़हनी गुलामी है। ज़हनी गुलामी की जंजीरें तोड़ना ज़्यादा मुश्किल होता है। जो अभी अफ़गानिस्तान में गुलामी की जंजीरें तो तोड़ दी उन्होंने। তাদের সঙ্গে এখন পাকিস্তানের হঠাৎ করে এত যুদ্ধের পরিস্থিতির কারণ কি? আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান যে এই যুদ্ধে নামলো, এতে পাকিস্তানের কি সিকিউরিটিতে প্রভাব পড়তে পারে, আর এর ফলে ভারত কি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, এই নিয়ে আজ আমি কথা বলবো। সো নিউজ ফর ইউ চ্যানেলের এই ডিটেল ভিডিওতে আজ আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ, আর শুরু করা যাক এই ভিডিও। 15ই আগস্ট 2021 আফগানিস্তানের ডেমোক্রেটিক গভর্নমেন্টকে সরিয়ে তালিবান গভর্নমেন্ট পাওয়ারে আসে। আর এই সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন ইমরান খান। ইমরান খান থেকে শুরু করে পাকিস্তান মিডিয়া সবাই প্রচুর খুশি হয়েছিল, কারণ এদের ভাবনা ছিল যে আফগান তালিবান যদি পাওয়ারে আসে তাহলে তারা ভারতের প্রতি একটি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখবে, আর যার ডাইরেক্ট সুবিধা পাবে পাকিস্তান। আর এটাই এদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ ভারত আফগানিস্তানে যে কাজ করেছে তাতে আফগানিস্তানকে কন্ট্রোল করার জন্য ভারত কিছুই করেনি। ভারত করেছে শুধুমাত্র আফগানিস্তানের যে মানুষ রয়েছে তাদের সুবিধার জন্য, আর সেটা তালিবান ভালো করেই জানে। আর এই জন্য ভারতের কিছু ক্ষতি না হলেও এই 4 বছর 2021 থেকে 2025 এই 4 বছরে পাকিস্তান তার পশ্চিমে এমন একটি শত্রুকে দাঁড় করিয়েছে যারা ভারতকে কিন্তু নাতে শত্রু হিসেবে দেখে না, দেখে পাকিস্তানকে। इंशाल्लाह अफगानिस्तान जीतेगी। अफगानिस्तान वो कौन सी टीम है? वो है आपको पता चल जाएगा। अच्छा, इंडिया का इशारा करके जा रहे हैं। আর পাকিস্তান নিউক্লিয়ার আর্ম কান্ট্রি, যেটা পুরো পৃথিবীতে তারা বলে বেড়ায় আর সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। कहता हूं और एक जिम्मेदार की हैसियत से कहता हूं, ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। কিন্তু সেই জিনিস আফগানিস্তানের কাছে কাজ করবে না, কারণ আফগানিস্তানিরা হচ্ছে আমেরিকার মতন দেশকে হারিয়ে দিয়েছে। আর পাকিস্তানের এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম দাঁড়িয়েছে, সেটা হলো তেহরিকা তালিবান পাকিস্তান, টিটিপি। এই টিটিপি পাকিস্তানে কন্টিনিউ বোম ব্লাস্ট করে যাচ্ছে, 200-র বেশি পাকিস্তানি সৈনিককে মেরেছে। আমি যেই 200-র হিসেবটা বললাম এটা কিন্তু 1 বছরের হিসেব নয়, এটা শুধুমাত্র জানুয়ারি 2025 থেকে সেপ্টেম্বরের মধ্যেকার হিসেব। আর এই হিসেবের মধ্যে 200 জন মানুষ বা 200+ মানুষ মারা গেছে। আর এই রিসেন্ট যে অ্যাটাক হয়েছে তাতেও মৃতের পরিমাণ অনেক। পাকিস্তানি যে টিটিপি আছে, তেহরিকা তালিবান পাকিস্তান, তাদের কিন্তু মূল উদ্দেশ্য সিম্পল। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান যে নিজেকে একটি ইসলামিক কান্ট্রি বলে, সেইখানে ইসলামিক যে রুল শরিয়ত, সেই শরিয়ত ফুললি ইম্পোজ করা। পাকিস্তানের অনেক মানুষই কিন্তু পাকিস্তানকে একটি শরিয়া কান্ট্রি হিসাবে দেখতে চায়, আর এর জন্যই টিটিপির সাপোর্ট পাকিস্তানে অনেকটাই বেশি। কিন্তু পাকিস্তানি আর্মি আর পাকিস্তানের বড় বড় নেতারা তারা ভালো করেই জানে যে পাকিস্তানে যদি শরিয়া ল ইম্পোজ করা হয় তাহলে পাকিস্তানি জেনারেলদের আর পাকিস্তানি নেতাদের যে ফুর্তি, সে ফুর্তি এরকম করে চলবে না। সেই দিক দিয়ে দেখতে গেলে টিটিপির আমাদের সাপোর্ট করা উচিত, কারণ পাকিস্তান নিজেকে ইসলামিক কান্ট্রি বলে, অথচ ইসলামিক যে রুল সেটা যদি না মেনে চলে তাহলে পাকিস্তান কিসের ইসলামিক কান্ট্রি?
এখানে আপনাদের একটা কথা ভালোভাবে জেনে রাখা দরকার যে পাকিস্তানে যে টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তান সেটা কিন্তু আফগানিস্তানের যে আফগান গভর্নমেন্ট তাদের থেকে আলাদা, মানে পাকিস্তানি তালিবান আর আফগানিস্তানি তালিবান কিন্তু ভিন্ন, খাতায় কলমে তো কমসে কম ভিন্নই, কিন্তু গ্রাউন্ড লেভেলে টিটিপিকে আফগানিস্তান তালিবান পুরোপুরিভাবে সাপোর্ট করে। কালকের ভিডিওতে আমেরিকান ট্যারিফের বিষয়ে আমি একটা কথা মেনশন করেছিলাম যে ভারতের ফরেন মিনিস্টার আর আফগানিস্তানের ফরেন মিনিস্টারের এই যে মিটিং, এতে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান কিন্তু মোটেও খুশি হবে না। আর সেটা এখন দেখা যাচ্ছে গ্রাউন্ড লেভেলে। পাকিস্তান এতটাই চাপে পড়েছে তারা ডিরেক্ট আফগানিস্তানের উপর এয়ার স্ট্রাইক করেছে। আর এরপরে একটা কথা অবাক লাগে যে আফগানিস্তানের যে অ্যাট্যাক, এই অ্যাট্যাকে আর বিষয়ে পাকিস্তানের যে ফরেন মিনিস্টার তিনি বলছেন যে এতে কিছু কোলাটেরাল ড্যামেজ তো হতেই পারে। আর পাকিস্তান নিজেকে মুসলমানদের মাসিহা বলে। ভারতকে ছোটোখাটো বিষয়েও তারা জ্ঞান দিতে শুরু করে হিউম্যান রাইটসের ব্যাপারে। পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে ইউএনে গিয়ে ভারতকে বারবার ক্রিটিসাইজ করার চেষ্টা করে। তারা বলে যে এখানে ভারতে হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে, অথচ কাশ্মীরের মানুষ ভারতের সঙ্গেই থাকতে চায়। পাকিস্তানের যে ডবল স্ট্যান্ডার্ড সেটা সব জায়গায় সবাই সবসময় ভালো করেই জানে। আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যে বর্ডার ইস্যু আছে সেটা আস্তে আস্তে একটা বড় রূপ ধারণ করেছে। Pakistan has regained the strategic depth that it lacks in terms of being able to carry out its terrorist activities from Afghanistani soil against countries so that Pakistan can get out of the আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যে ডিউরেন্ট লাইন আছে, আফগানিস্তানিরা চায় যে ওই লাইন মানে ওই যে বর্ডার, সেই বর্ডার সবসময় ওপেন থাকুক, কিন্তু পাকিস্তানিরা সেই বিষয় মেনে নিতে চান না। পাকিস্তান পৃথিবীর সব মুসলিমদের জন্য নিজেকে মাসিয়া হিসেবে দেখানোর চেষ্টা করে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আফগানিস্তানে 30 থেকে 40 লক্ষ মানুষ যারা পাকিস্তানে এসে রোজগারের আশায় ছিল, তাদেরকে পাকিস্তান দেশ ছেড়ে ঘাড় ধাক্কা দিয়ে প্রায় বের করে দিয়েছে। हम पैदा इधर हुए, हमें नेशनलिटी नहीं दे रहा, हमें यहाँ से जो है ना निकाला जा रहा है। পাকিস্তানের কারণ হিসেবে শুধু এটাই বলে যে এই আফগানিরা হয়তো সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে যেটা পাকিস্তানে হচ্ছে, কিন্তু তার কোনো ডাইরেক্ট কংক্রিট প্রমাণ পাকিস্তানিদের কাছে আদৌ নেই। আর এদের মধ্যেও অনেকে পাকিস্তানি সিটিজেনশিপ পেয়ে গেছে, মানে পাকিস্তানি সিটিজেন, তারা পাকিস্তান আর্মিতে কাজ করছে বা পাকিস্তানে ব্যবসা করে খাচ্ছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আর সেই বিষয়টাই তালিবান সহ্য করতে চাইছে না। এই বিতাড়িত মানুষদের কাছে এখন আর কাজ না থাকার জন্যে তারা যে যোগ হচ্ছে আফগানিস্তান তালিবানের কাছে, আর টিটিপিতেও কিছু মানুষ যে যোগ হচ্ছে, আর তারাই পাকিস্তানে যে অ্যাটাক করছে। আফগানিস্তানিদের যে দেশ থেকে তাড়িয়ে দিল পাকিস্তান, এর কিন্তু মূল কারণ টেরোরিজম নয়, এর মূল কারণ হচ্ছে টাকা। এই আফগানিস্তানিরা পাকিস্তানে অনেক ভালো ভালো পোস্টে কাজ করছিল, যার ফলে তারা নিজেদের দেশে টাকা রোজগার করে পাঠাচ্ছিল, কিন্তু এদেরকে দেশ থেকে বের করে দিলে সেই কাজ পাকিস্তানিরাই পাবে। আর এই সবগুলোই হচ্ছে কারণ পাকিস্তানের উপরে এত পরিমাণ অ্যাটাক হওয়া টিটিপির তরফ থেকে। 12ই অক্টোবর প্রেস কনফারেন্সে আফগানিস্তানের স্পোক্সপারসন বলেছে যে তারা মাত্র একদিনের অ্যাটাকেই 58 জন পাকিস্তানি সেনাকে মেরে ফেলেছে। শনিবার রাতে পাকিস্তান আফগানিস্তানের উপরে আক্রমণ করেছে, আর পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযানে মোহাম্মদ ইয়াকুব রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে প্রত্যেকটা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক, কিন্তু পাকিস্তানি আর্মির মধ্যে এমন অনেক আর্মি জেনারেলস রয়েছে যারা চায় না যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ভালো হোক। এই পাকিস্তানি সেনার গোষ্ঠী আফগানিস্তানিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আর আফগানিস্তানিদেরকে আলাদা করে ভাগ করতে চাইছে, কিন্তু আফগানিস্তান যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। আর আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এটাও জানিয়েছেন যে পাকিস্তানিরা আইসিসকে সাহায্য করে যাচ্ছে নিজেদের মাটিতে, আর আফগানিস্তান এইসব আক্রমণকে প্রতিহত করার জন্য পাকিস্তানের উপরে আক্রমণ চালাচ্ছে। আর পাকিস্তানের উচিত যে তারা যাতে নিজেদের দেশে আইসিসের মতন বিপজ্জনক অর্গানাইজেশনকে বাড়তে না দেয়।